বাচ্চারা ঘরে থাকতে থাকতে এত পরিমাণ বোরিং ফিল করছিল, তো বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হয়ে যায়। আর আমার রেডি হয়ে বের হতে হতে প্রায় রাত 8টার উপরে বেজে যায়। তো আমরা যাই হচ্ছে রানীগঞ্জের রামের কান্দার সাইটে। তো যেয়ে দেখি ওখানে তেমন কিছুই পাওয়া যায় না। সো র্যান্ডম আমি একটা রেস্টুরেন্টে ঢুকে যাই। এটা পার্ক আর রেস্টুরেন্ট একসাথে। এটা হচ্ছে স্বপ্নপুরী গার্ডেন পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। সো এটা কিন্তু খুবই সুন্দর ছিল, বাচ্চাদের জন্য অনেক খেলার ব্যবস্থা ছিল। আর আমার দুই মেয়ে তো অনেক বেশি খুশি ছিল যে অনেক দিন পর ওরা ঘুরতে বের হয়েছে। আর এই ভিডিওটা করা হচ্ছে প্রায় 1 মাসের উপরে হবে আমি ভিডিওটা করেছি, বাট আপলোড দেই নাই এডিটিংয়ের ভয়। এডিটিং আজকাল করতে ইচ্ছা করে না। সো বাসা থেকে যেহেতু আমরা নাস্তা করে বের হইনি, চিন্তা করছি যে আমরা বাহিরে এসে কিছু খাওয়া দাওয়া করব। তো অনেক বেশি ক্ষুধা লেগে যায় আমাদের। তো আমি এখানে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে যে অর্ডার দেই, তো দেখলাম এখানে নাকি পিৎজাও নেই, বার্গারও নেই, শেষ হয়ে গেছে। সো এর জন্য আমরা র্যান্ডম একটা ফুচকা অর্ডার করি। যেহেতু আসছি এখান থেকে কিছু না খেলে একদম খারাপ দেখা যায়, তো এর জন্য একটা ফুচকার প্লেট অর্ডার করি। এখান থেকে ফুচকাটা খাওয়া শেষ করে ওদের খেলা হয়। তো খেলাধুলা শেষ করে আমরা বের হয়ে যাই, জিঞ্জিরা যাব। তো জিঞ্জিরাতে আমাদের কিছু কাজ ছিল। সো কাজগুলো একদম শেষ করে তারপর আমরা চিন্তা করলাম যে এখন হালকা পাতলা কিছু খেয়ে নেই, না হলে হয় না, কারণ অনেক বেশি ক্ষুধা লেগে যায়। আর এত রাত হয়ে যায়, সব কিছু করতে করতে অলমোস্ট 11:30টার মতো বাজে। তো আমি জানি 11:30টা বাজে কোনো জায়গাতে কোনো কিছু পাওয়া যাবে না। তো আল্লাহ আল্লাহ করে দিদার হোসেন রোডে চলে যাই, দেখি যা পাবো আপাতত তাই খেয়ে বাসায় চলে যাব, কারণ অনেক রাত, কারণ বাসা থেকে বের হয়েছি আমি অনেক বেশি লেট করে। এর জন্য আসলে আমি কিছুই পাইনি আমার মন মতো খাওয়ার জন্য। তো র্যান্ডম এই দোকানটাতে চলে আসি। এটা হয়তো বা নতুন দিয়েছে, এটাতে আমি কখনো খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম। তাদের কফিটা যে আমরা টেস্ট করেছি, আমার কাছে কফিটার টেস্ট তেমন ভালো লাগে নাই। আমি এর থেকে বাসাতে ভালো করে বানায় খাইতে পারি। আর বার্গারটা খুবই অ্যাভারেজ ছিল, মানে ক্ষুধাতে আর কি না পেয়ে খাওয়াটা আর কি। তো তেমন একটা আমার কাছে ভালো লাগেনি, আমার মেয়ের কাছেও লাগেনি তেমন একটা ভালো। আর আমার ছোটো মেয়ে তো এগুলো কিছুই খায় না, ও তো শুধু চিপস খায়। আর এত পরিমাণ মাথা ব্যথা ছিল, এর জন্য আসলে আমি কফিটা অর্ডার করি। আর যদি জানতাম যে এমন টেস্ট হবে, তাহলে আমি বাসায় এসে বানিয়ে, আমি নিজে যদি বানাতাম কফিটা হয়তো বা এর থেকে ভালো হতো। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ক্ষুধা লাগলে কিছু করার নাই। এর আগে দিদার হোসেন রোডে কয়েকটা বার্গারের দোকান থেকে আমি বার্গার টেস্ট করেছি, তাদের বার্গারটা হচ্ছে খুবই মজা ছিল। আর এর জন্যই আমি ওখানে যাই। আমি মনে করেছি এই দোকানের বার্গারটা তাদের মতোই হবে, বাট সেই দোকানগুলো অনেকগুলো উঠে গেছে আর অনেকগুলো বন্ধ ছিল, এর জন্য ওদের টেস্ট করতে পারিনি এই দোকানেরগুলো। বাট এই দোকানের খাবার ফালতু।